ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স উপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তো তোমাদের কাছে এই ভিডিওতে একটা টার্গেট রাখছি, সেটা হচ্ছে 10টা লাইক। 10টার থেকে বেশি যদি লাইক পড়ে তাহলে অবশ্যই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ক্লাস আমরা নিয়ে আসবো। তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, যে ভারতের হচ্ছে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শহর হতে চলেছে কোনটি? লখনৌ, দিল্লি, ব্যাঙ্গালোর না মুম্বাই? রাইট আনসার হচ্ছে লখনৌ। নেক্সট হচ্ছে, রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ব্রিজের উদ্বোধন করেছেন যার নাম হচ্ছে সুদর্শন ব্রিজ। খুব ইম্পর্টেন্ট এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তো এই সুদর্শন ব্রিজ হচ্ছে কোন রাজ্যে উদ্বোধন করলেন? গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ? রাইট আনসার হচ্ছে গুজরাট। এবং গুজরাটের কোথায় সেটা হচ্ছে দ্বারকা। এবং এটা হচ্ছে আমাদের দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। দেখো কেবলের মাধ্যমে বাঁধা রয়েছে, তো এটা হচ্ছে দীর্ঘতম কেবল ব্রিজ। নেক্সট আছে কি দেখো, যে এদের মধ্যে কোন দেশটি দোস্তি 16 এই উপরক্ষী বাহিনীর হচ্ছে অন্তর্ভুক্ত নয়? তো দোস্তি 16 তিনটে দেশের মধ্যে রিসেন্টলি অনুষ্ঠিত হলো। সেই তিনটে দেশ হচ্ছে কে কে? একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা হচ্ছে মালদ্বীপ, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এবং এটা কোথায় অনুষ্ঠিত হলো এই তিনটে দেশের মধ্যে? সেটা হচ্ছে মালদ্বীপে অনুষ্ঠিত হলো। দোস্তি 16 এক্সারসাইজটা তোমাদের মালদ্বীপে অনুষ্ঠিত হলো। তো এখানে বলেছে কোন দেশটি অন্তর্ভুক্ত নয়? তো রাইট আনসার হচ্ছে তোমাদের বাংলাদেশ। তারপর দেখো, যে সত্যব্রত মুখোপাধ্যায় হচ্ছে কোন বিভাগে পদ্মভূষণ 2024 পান? পাবলিক অ্যাফেয়ার্স, কলা, সামাজিক কাজ না বিজ্ঞান ও প্রযুক্তি? রাইট আনসার হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স। তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে মোট 3জন পদ্মভূষণ পেয়েছেন। একজন হচ্ছেন মিঠুন চক্রবর্তী কলা বা শিল্পে, সত্যব্রত মুখোপাধ্যায় পাবলিক অ্যাফেয়ার্সে, উষা উথুপ কলা বা শিল্পে। তো এই 3জন হচ্ছে পদ্মভূষণ পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। নেক্সট দেখো, যে 5,000 গাছ লাগানোর জন্য পশ্চিমবঙ্গ থেকে কে পদ্মশ্রী 2024 পুরস্কারের জন্য ভূষিত হলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো অপশনগুলো দেখো কি কি রয়েছে: রতন কাহার, দুঃখু মাঝি, সনাতন রুদ্র পাল না একলব্য শর্মা? রাইট আনসার হচ্ছে অপশন বি, দুঃখু মাঝি। নেক্সট দেখো বলেছে মোট কতজনকে পদ্মভূষণ 2024 দেওয়া হয়েছে? 16, 17, 18 না 19? রাইট রাইট আনসার হচ্ছে তোমাদের 17। তো দেখে নাও, টোটাল হচ্ছে 2024-এ 5জনকে পদ্মবিভূষণ, তারপর 17 জনকে পদ্মভূষণ এবং 110 জনকে হচ্ছে পদ্মশ্রী দেওয়া হয়েছে। পদ্মবিভূষণের 5 জনের নাম আমি আগের ক্লাসে আলোচনা করেছি ডিটেলস। তারপর দেখো বলেছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হচ্ছে রিসেন্টলি এক্সিকিউটিভ ডাইরেক্টর বা কার্যনির্বাহক ডিরেক্টর পদে হচ্ছে নিযুক্ত হলেন কে? অপশনগুলো তোমরা দেখো এবং করার চেষ্টা করো। তো ইনি হচ্ছেন রিসেন্টলি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর হলেন। তো এনার নাম কি? এনার নাম হচ্ছে বিকাশ শীল। বিকাশ শীল হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখে নাও যে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এগুলো তোমাদের স্ট্যাটিক জিকে থেকে খুব আসে। সেটা হচ্ছে 1966। হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? ম্যানিলা, ফিলিপাইন। বর্তমানে রাষ্ট্রপতি পদে বা প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? সেটা হচ্ছে মাসাতসুগু আসাকাওয়া। তো এই পয়েন্টগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপর দেখো, রিসেন্টলি ফ্রান্সের হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর পদে কে নিযুক্ত হলেন? অপশনগুলো দেখো: গ্র্যাভিয়েল অটল, অ্যান্টনি অ্যালবেনিজ, কার্ল নেহেমার এবং ফেডারেল চ্যান্সেলর। রাইট আনসার হচ্ছে গ্র্যাভিয়েল অটল।
আচ্ছা, তারপরে দেখো যে ব্রিটেনের রাজার কাছ থেকে হচ্ছে রিসেন্টলি সম্মানজনক উপাধি হচ্ছে নাইটহুড, যেটা পেলেন কোন ভারতীয়? এটা রাইট আনসার কি হবে? ইনি হচ্ছেন রিসেন্টলি পেয়েছেন নাইটহুড। তো ওনার নাম হচ্ছে সুনীল ভারতী মিত্তল। তো দেখে নাও ইম্পর্টেন্ট পয়েন্ট যে ইনি হচ্ছেন ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান। এই সুনীল মিত্তাল রাজা তৃতীয় চার্লস কর্তৃক হচ্ছে নাইটহুড উপাধি লাভ করেন। তো ভারতী এন্টারপ্রাইজের হচ্ছে চেয়ারম্যান, এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বিশ্ব হিমোফিলিয়া দিবস হচ্ছে কবে পালন করা হয়? এটা আসছে এপ্রিল মাসে। তো অপশনগুলো দেখো 14, 15, 16 এবং 17। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে তোমাদের 17। 17 এপ্রিল হচ্ছে পালন করা হয়। নেক্সট হচ্ছে আরো কিছু আমরা ইম্পর্টেন্ট ডে হচ্ছে দেখে নেব। সেটা দেখো 22শে জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস পালন করা হয়। এগুলো কিন্তু বারবার রিভিশন করতে হবে, খুব বেশি রিভিশন না হলে এই ডেটগুলো মনে রাখা খুব কঠিন। তো 22শে জানুয়ারি হচ্ছে তোমাদের জাতীয় যুব দিবস। তারপরে 30 জানুয়ারি হচ্ছে শহীদ দিবস। আর 28শে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। এবং 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস। তো এই 5টা ডে তোমাদের আজকের ক্লাসে করানো হলো। 5টা ডে তোমরা ভালো করে মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই থাকলো।